বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা যে দেখছেন এটা আমার দাদি। আমার দাদা দুইটা বিয়ে করছিল। এক পক্ষের আমার বাবারা, আর এক পক্ষের আমার দাদির কেউ নাই। দাদি অসহায়, কিন্তু দাদার আপন বলতে দুনিয়াতে কেউ নাই। একটা ভাই ছিল, মারা গেছে, বাপ মা আগেই মারা গেছে। আমরা যারা নাতিপুতি আছি, দাদি এখানে দাদার জায়গায় একাই থাকে। কিন্তু আমরা যদি দাদিকে নিয়ে যাই, দাদি যে ওখানে থাকতে পারবে না এবং তৃপ্তি পাবে না। কিন্তু এখন দাদি শক্ত আছে, তাই এখানে থাকতেছে। জানি না দাদির যখন বয়স হয়ে যাবে তখন কি হবে আর কে দেখবে, আমাদের দেখতে হবে। দাদির মতো অসংখ্য লোক আছে যাদের নিয়ে আমরা কাজ করতে চাই এবং এদের একখানে করতে চাই, একখানে রাখতে চাই। এদের জন্য আমরা কিছু করতে চাই বলতে একটা চিকিৎসার ব্যবস্থা করতে চাই, একটা হাসপাতালের ব্যবস্থা করতে চাই। ম্যাম, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা এই পবিত্র রমজান মাস শুরু করে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ। এরকম ছোট্ট ছোট্ট পরিবার নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। কাজ করব, এখানে পিছু পা হওয়ার সুযোগ নাই। আর এরকম পরিবার নিয়ে, অসংখ্য পরিবার নিয়ে আমরা কাজ করতে চাই। আর আমরা দেখাতে চাই আসলে মুসলিম এমন কিছু নাই যে পারে না। অবশ্যই আমরা চাইলে বা আমরা যদি সবাই এক হাত শক্ত করে ধরি, সবাই মিলে একসাথে এক সঙ্গ হই, তাহলে আমার মনে হয় যে এরকম অসংখ্য পরিবার নিয়ে কাজ করা সম্ভব। অ্যান্ড এইটা নিয়ে আমাদের চিন্তা চেতনা অন্যরকম একটা বৃদ্ধাশ্রম আমি যে একটু হলেও বুঝতে পেরেছি ভাইয়ের যে একটা, আপনার একটা প্ল্যানে নাই, বাট ভাইয়ের যে একটা অ্যানাউন্সমেন্ট, পূর্বাভাস, ওইটা বুঝতে পেরেছি হয়তো একটা বৃদ্ধাশ্রম। এটা কিন্তু খারাপ না। আর ইসলামিক দৃষ্টিতে এরকম করা কিন্তু আল্লাহ পছন্দ করেন, প্রত্যেকটা মানুষই পছন্দ করেন। কি ভাই, সবাই তো পছন্দ করার কথা। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আপনাদের একটু সঙ্গ দরকার, তার মানে এই না যে অর্থ দরকার, অর্থ না ভাই। একটা পরামর্শ দিলেন, ওটাও কিন্তু আমাদের এটাতে, এই টিমে অনেক ইফেক্ট পড়বে, অনেক ভালো কাজ দিবে। তো আমি চাচ্ছি যে এরকম এই যে অসংখ্য মানুষ, এই যে এভাবে যে অসহায় মানুষ, একদমই অসহায় মানুষ, একটা পরিবার কিভাবে থাকতে পারে, তাই না? তো আমরা চাচ্ছিলাম সবাই একসাথে মিলে একটা বৃদ্ধাশ্রম বা এরকম একটা কাজ করলে হয়তো সবাই একসাথে থাকবে, এতে করে আমাদের ভালো লাগা কাজ করবে। একটা প্লাস পয়েন্ট, সেটা হলো পরকাল, আমরা মৃত্যুর পর যে একটা জীবন আছে, ওইটাতে সুফল, একটা ভালো ফয়সালা পাবো এই সব কার্যক্রমের মাধ্যমে। ভাই, দুনিয়ার বুকে আমি আসছি, আপনি আসেন, সবাই আসছেন, সবাই কিন্তু চলে যাবো একটা দিন। আমার হয়তো বেশি দিন বাঁচতেছি, বাট আপনি কম দিন বাঁচতেছেন, বা আপনি বেশি দিন বাঁচতেছেন, আমি কম দিন বাঁচতেছি, ইট ডাজন্ট ম্যাটার। বাট আপনাকে একটা উসিলায় যেতেই হবে। তো আমরা যাব, ঠিক আছে, বাট ওই যে পরকালে যে কি করছি, ফয়সালাটা কি হবে আমার, বা আমাদের হিসাব নিকাশ কেমন হবে, ভালো হওয়ার জন্য কিন্তু ভালো কিছু কাজ করতে হবে। আর ভালো কাজের মধ্যে এইগুলো আপনারাও কিন্তু সক্রিয় হয়ে কাজ করতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আমাদের সাথে সবাই যুক্ত হবেন। 2 মিনিট সেটা হইতেছে, এই পৃথিবীতে আমরা যারা আসছি, নিয়ে যাওয়ার সময় দুইটা জিনিস নিয়ে যাবো, একটা বদামল, একটা নেক আমল। যে ব্যক্তি ভালো কাজ করছে, মরার পরে অনেক মানুষ চোখ থেকে পানি বেরোলে তার জন্য দোয়া করবে। আর যে ব্যক্তি খারাপ আমল করছে, তার জন্য মানুষ বলবে, মানুষ মরাবরই সে বলবে সালাম মরছে না, ভালো হয়েছে। এই যে মানুষ সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়ে যাবে। এ বলে শেষ করছে। আসসালামু আলাইকুম।